একটা বহুল প্রচলিত প্রবাদ রয়েছে, রাখে আল্লাহ মারেকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের ক্ষেত্রে ঠিক এ বাক্যটি যেন অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। চলুন মূল ঘটনায় প্রবেশ করি। দর্শক, আমেরিকার সাথে আলোচনা শুরুর পর থেকেই ইরানের দুই শীর্ষ নেতাকে টার্গেট করেছিল ইসরায়েল। তারা হলেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এবং পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। এই দুই নেতাকে রীতিমতো হত্যার পরিকল্পনা ছিল নেতানিয়াহু সরকারের। সেই আশঙ্কা এতটাই গুরুতর ছিল যে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মাধ্যমে তেহরানকে সতর্কবার্তাও পাঠায়। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। মার্কিন গোয়েন্দা ও কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এই রিপোর্টটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল যে আরাকচিদের হত্যার পরিকল্পনা করছে সেই খবর আমেরিকার কাছে আগেই ছিল। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে আমেরিকা অনুরোধ করেছিল তারা যেন ইরানকে সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক করে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশঙ্কা ছিল আরাকচি এবং গালিবাফের মৃত্যু হলে এপ্রিলের শুরু থেকে চলা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্তে যেতে পারে। দর্শক, যুদ্ধের শুরুতে আমেরিকার হামলার লক্ষ্য ছিল ইরানের নৌবাহিনী ও মিসাইল ঘাঁটি। অন্যদিকে ইসরায়েল মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে একে একে সরিয়ে দেওয়ার কৌশল নেয়। যুদ্ধের মাঝপথে দুই দেশের অবস্থান বদলাতে শুরু করে। শুরু হয় মতবিরোধ। ওয়াশিংটন যখন শান্তি আলোচনা শুরু করতে চাইছিল তখন ইসরায়েল চাইছিল যুদ্ধ হোক। এক কথায় বলতে গেলে ইসরায়েল কখনোই চায়নি আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ থামুক। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে টার্গেট করতে শুরু করেছিল তেল আবিব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সামরিক কর্তা আলী লারিজানির মৃত্যু তার ইঙ্গিত। দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছে, যুদ্ধের মাঝে ইরানের দুই নেতাকে টার্গেট করতে পারত ইসরায়েল, কিন্তু আলোচনা শুরুর পরে হামলা হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ছিল ট্রাম্প প্রশাসনের। কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ছিলেন আমেরিকার সঙ্গে চলমান সংবেদনশীল কূটনৈতিক আলোচনার প্রধান মুখ। অন্যদিকে গালিবাফ ইরানের ক্ষমতার কেন্দ্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। মার্কিন কর্মকর্তাদের মূল্যায়ন ছিল এ দুজনকে হত্যা করা হলে চলমান আলোচনা ভেঙে পড়বে এবং নতুন করে পূর্ণমাত্রার সংঘাত শুরু হতে পারে। তো কিভাবে ইসরায়েলের ষড়যন্ত্র থেকে বাঁচলেন ইরানের এই দুই বীর? দর্শক, প্রতিবেদনের সবচেয়ে নাটকীয় অংশটি গালিবাফের পাকিস্তান সফরকে ঘিরে। এপ্রিল মাসে তিনি ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যান। নিরাপত্তার কারণে পাকিস্তানের যুদ্ধ বিমান ইরানি প্রতিনিধি দলের বিমানকে সীমান্ত থেকে ইসলামাবাদ পর্যন্ত এবং ফেরার পথেও এসকোর্ট দেয়। ফেরার পথে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো জরুরি গোয়েন্দা তথ্য পায়। দুটি ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে এবং গালিবাফ ও আরাকচির বিমানকে লক্ষ্যবস্তু করতে পারে। এরপর তাদের বিমান জরুরি ভিত্তিতে মাশহাদে অবতরণ করে। সেখান থেকে স্পিকার গালিবাফ ও প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা প্রায় 8 ঘন্টা স্থলপথে তেহরানে পৌঁছান। মার্কিন ও মধ্যপ্রাচ্যের একাধিক কর্মকর্তা এই ঘটনার কথা নিউ ইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন। প্রতিবেদন অনুযায়ী মার্চ মাসেও আরাকচি ও গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন। পরে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় অন্তত সাময়িকভাবে তাদের নাম সেই তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি একজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, গালিবাফকে লক্ষ্যবস্তু না করার জন্য আমেরিকা সরাসরি ইসরায়েলের উপর চাপও দিয়েছিল। দর্শক, প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েল তার সরাসরি অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এই অভিযোগকে ফেক নিউজ এবং বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি বলে মন্তব্য করেছে। তবে নিউ ইয়র্ক টাইমস বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, আমেরিকান গোয়েন্দা ও নীতি নির্ধারণী পর্যায়ে এমন আশঙ্কা ছিল এবং সেই আশঙ্কার ভিত্তিতেই তেহরানকে গোপনে সতর্ক করা হয়েছিল। অর্থাৎ এটি এখনো মূলত মার্কিন কর্মকর্তাদের গোয়েন্দা মূল্যায়নের উপর ভিত্তি করে প্রকাশিত তথ্য। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 2025 সাল থেকে গালিবাফ অন্তত দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। প্রথমবার গত বছরের 12 দিনের যুদ্ধের সময়, আরেকবার চলতি বছরের সংঘাতে। দুবারই ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। এরপরেও হুমকি থামেনি। দর্শক, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনীতিতে এই প্রতিবেদন নতুন করে একটি প্রশ্ন সামনে এনেছে। যুদ্ধের পাশাপাশি শান্তি আলোচনাও কি এখন হত্যার ঝুঁকি নিয়ে এগোতে হচ্ছে? যদি মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা সত্য হয়ে থাকে, তবে এটি শুধু একটি সম্ভাব্য হত্যা চেষ্টার গল্প নয়, বরং কূটনীতি, গোয়েন্দা তৎপরতা এবং আঞ্চলিক শক্তির দ্বন্দ্বের এমন এক চিত্র যেখানে আলোচনার টেবিলও আর নিরাপদ নয়।